ফালাইয়া যে লেখাপড়া কত কষ্ট, এটা কি শিক্ষা উপদেষ্টা বুঝে না? আমরা আজকে কতদিন বাচ্চা ফালাই আছি, আমাদের হৃদয়ের কথা কেন বুঝে না? তারা কি শিক্ষা মহলে আদৌ সঠিক স্থানে আছে কিনা এটা আমার বোধগম্য নয়। আমাদের কর্মসূচি আজকে হচ্ছে আমরা সচিবালয়ে ঘেরাও করব এবং এই রাস্তাটা ব্লক করছি। আমরা মন্ত্রণালয়ে ঘেরাও করব কারণ আমাদের এনটিআরসি নিজে তাদের দোষ কনফেস করছে এবং আমাদেরকে রাস্তা দেখে দিছে। আমাদেরকে বলছে যে মন্ত্রণালয় থেকে যদি অনুমতি দেয় তারা আমাদের এই সমস্যার একটা সমাধান করবে। আমাদের আজকে যেভাবেই হোক এখানে মন্ত্রণালয়ে আমরা ঘেরাও করব, এখান থেকে আমরা অনুমতি না দেওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমরা প্রস্তুতি নিয়ে মাঠে নামছি। আমরা আজকে না হয় এখান থেকে সনদ নিব, না হয় আমরা আমাদের জীবন দিব। দুইটার যে কোনো একটা, নয় আমাদের জীবন নিবে, না হলে আমাদের সনদ দিবে। আমরা তার আগে মাঠ ছাড়বো না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা মাঠে নামছি। পুলিশ যদি আমাদের উপরে অ্যাটাক করে করুক, আমাদের সে কোনো ভয় নাই, ভয় নিয়ে আমরা মাঠে আসিনি। পুলিশ আমাদেরকে সরিয়ে যেতে বলেছে। আমরা দীর্ঘ 5 দিন যাবত লাগাতার যে কর্মসূচি আমরা এনটিআরসির সামনে করেছিলাম, কিন্তু এনটিআরসি আমাদের কোনো দাবি মানে নাই। বরং এনটিআরসি আমাদেরকে মিনিস্ট্রিতে পাঠিয়েছিল যে মিনিস্ট্রি থেকে মিনিস্টার যদি কোনো তথ্য দেয় তাহলে আমরা সেটা মানতে বাধ্য হব। কিন্তু মিনিস্ট্রিতে আসার পরেও আমাদের দাবি দেওয়া আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের আজ পর্যন্ত কোনো দাবি দেওয়া এনটিআরসি মানে নাই। কিন্তু এনটিআরসি আমাদেরকে অযৌক্তিকভাবে আমাদেরকে ফেল করিয়েছে, কারণ তারা প্রতিটা বোর্ডে বৈষম্য করেছে। আনএক্সপার্ট দক্ষ এক্সটার্নালদেরকে নিয়ে এসে তারা ভাই বানিয়েছে। এমনভাবে পত্রিকাতে এসেছে যে যারা ইংরেজি শিক্ষক তারা সমাজবিজ্ঞানে ভাই বানিয়েছে। এখন আমাদের কাপড় পরে আসছে। এটাই আমাদের একটাই দাবি, হয় আমাদের সনদ দেবে, যেহেতু এনটিআরসি চাকরি দেয় না, সনদ দেয়, আমাদের হয় সনদ দেবে, না হয় আমাদের মৃত্যু দেবে। আমরা মৃত্যু ছাড়া আর কিছু আমরা পরোয়া করি না। আমাদের সামনে একটাই, হয়তো সনদ দেবে, নয় আমাদের মৃত্যু হবে। এই দাবি আমরা চাই। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না। কারণ বৈষম্য, এই আন্দোলন ছিল জুলাই আন্দোলন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। কারণ আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। একটা নারী যখন শিক্ষিত থাকবে, একটা সন্তান শিক্ষিত হয়ে উঠবে। আমি আমার সন্তানকে নিজে হাতে গড়ে পড়াইতেছি। আমরা এই নারী শিক্ষকরা কত কষ্ট করে রাতের আধার একটা বাচ্চাকে সময় দিয়ে, পরিবারকে সময় দিয়ে আমরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছি। এই যে 2.5 বছর আমাদেরকে কালক্ষেপণ করা হয়েছে, তারপরে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। কি বলে জানেন? 35 বলে। আচ্ছা, এটা কি 35? আপনি তো আবেদন করেছেন একটা সরকারি চাকরিতে একেবারে আবেদনের সুযোগ, একেবারে বিজ্ঞপ্তি দেওয়া হয়, আর এখানে 2 বার বিজ্ঞপ্তি দেওয়া হয়। কেন এই এনটিআরসি, কেন এই কালো আইন? আর আমাদের নারী শিক্ষার্থীদের, আমরা তো সবাই এই সংসার নিয়ে কষ্ট করে পড়াশোনা করেছি। আমরা যেহেতু নাম্বার পেয়েছি, আমরা হলপ করে বলতে পারি আমরা 90-র ঘরে নাম্বার পাবো। আমাদের 2 বছর নষ্ট হয়েছে আবেদন থেকে, সার্কুলারে বয়স থেকে গণনা করে আমাদেরকে সার্টিফিকেটও দিবে, আমাদেরকে চাকরিও দেবে। আমরা মেধা অনুযায়ী চাকরি করব। আর আমাদের এই মায়েরা, আমি প্রত্যেকের মা বাচ্চা ফালাইয়া যে লেখাপড়া কত কষ্ট, এটা কি শিক্ষা উপদেষ্টা বুঝে না? আমরা আজকে কতদিন বাচ্চা ফালাই আছি, আমাদের হৃদয়ের কথা কেন বুঝে না? তারা কি শিক্ষা মহলে আদৌ সঠিক স্থানে আছে কিনা এটা আমার বোধগম্য নয়। কেন আমাদের মায়েদের কথা শুনে না? একটা বাচ্চা ফালাই আমরা আসতেছি, কেন শুনে না? আমি মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, আমাদের এই হৃদয়ের কথা মেসেজ দিয়ে দেন, সারা বাংলাদেশে দেন। শিক্ষিত মা আমরা অযোগ্য হয়ে গেলাম, আমরা ফার্স্ট ক্লাস পেয়েও আমরা কেন বঞ্চিত হবো? আমরা চাকরি করবো, আমাদেরকে চাকরি দেওয়ার সুযোগ দেন। আবেদন থেকে বয়স গণনা করে, সার্কুলার থেকে বয়স গণনা করে আমাদেরকে চাকরির সুযোগ দেওয়া। এটা যদি না হয় আমরা নিজেরাই সংস্কার করব। এই এনটিআরসির কালো আইনে রাখবে না। যে আমাদেরকে ঈদ করায় নাই, সে ঈদে যায়, এটাকে কি বলবো? আমরা শিক্ষাগত ভাষা তো জানি না। আমার তো ইচ্ছে হইতেছে খারাপ ভাষা ব্যবহার করতে। উনি 15 দিনের ছুটি নিছে, কিভাবে আমার এই যে আমরা তো সন্তান তুললো, আমাদেরকে রাস্তায় ফেলে কিভাবে উনি ঈদ করলো? আমাদের ঈদ ছিল না কোনো।